মেয়েটি অনেক দীর্ঘণ ধরে গর্ভবতী ছিল, কিন্তু সে কখনো সন্তান জন্ম দেয়নি। ধীরে ধীরে গ্রামের লোকেরা তাকে দানব মনে করতে শুরু করে। তারা তাকে ড্র্যাগন কিংয়ের মূর্তির সামনে হাঁটু গেড়ে বসে পাপ স্বীকার করতে বাধ্য করে। সে হাঁটু গেড়ে বসতেই সমুদ্রে থাকা মাছ আর চিংড়িগুলো বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মরতে শুরু করে। অল্প সময়ের মধ্যেই সমুদ্রের সব মাছ মারা যায়। এই দৃশ্য দেখে সবাই ভয়ে কাঁপতে থাকে। আসলে এসব ছিল তার নিষ্ঠুর ছোট বোনের ষড়যন্ত্র। সে বলেছিল মেয়েটির গর্ভে থাকা শিশুর মধ্যে ভয়ঙ্কর কিছু আছে। এই দুর্যোগ থামাতে সে নিজের বোনকেই মেরে ফেলতে চেয়েছিল। যখন লোকেরা তাকে আঘাত করতে যাচ্ছিল, ঠিক তখনই মেয়েটির পেট থেকে সোনালি আলো ছড়িয়ে পড়ে এবং সবাই দূরে ছিটকে পড়ে। সেই মুহূর্তে উত্তাল সমুদ্র আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। ড্র্যাগনের আকৃতির দুই বিশাল জলতরঙ্গ আকাশে উঠে ড্র্যাগন কিংয়ের মূর্তিকে গুড়িয়ে দেয়। এরপর পুরো সমুদ্র শুকিয়ে যায়। তখন মেয়েটি সবাইকে সত্যটা জানায়। সে বলে তার গর্ভে ড্র্যাগন কিংয়ের সন্তান রয়েছে এবং তাকে রাগানো উচিত নয়। কিন্তু তার ছোট বোন বিজ্ঞানেই বিশ্বাস করত। সে একটি ধারালো যন্ত্র এনে গর্ভে থাকা শিশুটিকে দেখার জেদ ধরে। আসন্ন বিপদ বুঝতে পেরে গর্ভে থাকা সন্তান মাকে রক্ষা করার জন্য আগেভাগেই জন্ম নিতে প্রস্তুত হয়ে যায়। তখন সবাই বুঝতে পারে সে সত্যিই ড্র্যাগন রাজপুত্রের জন্ম দিতে চলেছে। আসল গল্পটা ছিল এমন: অনেক আগে ড্র্যাগন কিং স্বর্গের এক পরীক্ষায় ব্যর্থ হয়ে মানুষের জগতে পড়ে যায়। সে গুরুতর আহত হয়েছিল এবং নড়াচড়াও করতে পারছিল না। ঠিক তখনই এই মেয়েটি সেখান দিয়ে যাচ্ছিল। ভয় না পেয়ে সে ড্র্যাগন কিংকে সমুদ্রে পৌঁছে দিয়ে তার প্রাণ বাঁচায়। ড্র্যাগন কিং তার মুখ মনে রাখতে পারলেও নাম জানতে পারেনি। সে তাকে সর্বত্র খুঁজেছে কিন্তু আর পায়নি। এই বিচ্ছেদের কষ্টে সে অসুস্থ হয়ে পড়ে এবং বৃষ্টি বন্ধ হয়ে যায়। মানুষ পানির অভাবে মরতে শুরু করে। তখন গ্রামবাসীরা এক তান্ত্রিক ডেকে আনে। তান্ত্রিক অনেক সুন্দরী মেয়েকে ডাকে যাতে ড্র্যাগন কিং তাদের মধ্যে কাউকে বেছে নেয়। কিন্তু ড্র্যাগন কিং কারও প্রতি আগ্রহ দেখায়নি। হঠাৎ সে সেই মেয়েটিকেই দেখে ফেলে যে একদিন তার প্রাণ বাঁচিয়েছিল। সে সঙ্গে সঙ্গে দিব্য ড্র্যাগনের রূপ নিয়ে তার দিকে উড়ে যায়। ঠিক সেই সময় মেয়েটির মা টাকার লোভে তাকে গ্রামের প্রধানের ধনী কিন্তু বোকা ছেলের সঙ্গে জোর করে বিয়ে দিতে যাচ্ছিল। সেই লোকটি এগিয়ে আসতেই ড্র্যাগন কিং ঠিক সময় সেখানে পৌঁছে যায়।